বন্ধুরা, বানাবো রথযাত্রা স্পেশাল পাঁপড়ের একটা রেসিপি। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা কে কী বানাচ্ছ সেটাও জানাবে। প্রথমেই পাঁপড়ের মাঝখানে পুর দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেব। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দেব অল্প একটু জিরে ফোড়ন। এখানে একটু গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা কিশমিশ, লবণ আর একটু চিনি রেখে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন, গোটা জিরে। এবার ওই মশলাগুলো সব দিয়ে দেব। এবার ওই মশলাগুলো দেওয়ার পর একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে অ্যাড করব কিছুটা ছানা। পুর তৈরি করে একটা বাটিতে রেখে দিলাম। এবার গ্রেভি করব, তো মানে রেসিপিটা, তার জন্য একটা মশলা করে নিচ্ছি। এখানে 2 চামচ তিল আর 7-8টা কাজু, একটা টমেটো, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু ছানাও দিয়ে এটা একটা পেস্ট করব। পাঁপড়গুলো একটা পাত্রে জল নিয়ে ভিজিয়ে শুকোতে দিয়েছিলাম। এটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, তাই মুখে বলে দিলাম। এবার ওই পুরটা একটা একটা করে পাঁপড় নিয়ে তার মাঝখানে দিয়ে এবার একটু এরমভাবে ভাঁজ করে নেব। একটু দুপাশে জল দিয়ে নিচ্ছি, নিয়ে দুপাশটা আটকে দিয়ে উল্টে রেখে দিলেই শুধু হবে। তেলে দিলে পরে এটা এমনিই জুড়ে যাবে। এরমভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এটা খুব সহজ পদ্ধতি। সবগুলো পাঁপড় আমি এইভাবে গড়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবে না। সবটা দেখো, এই রেসিপিটা খুব ভালো নতুনত্ব রেসিপি একটা। এবার একটাই হোক বা দুটোই হোক করে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এখন আর কিছুটা আলু দেবো এই গ্রেভিতে, সেই আলুও ভেজে নিয়েছি। আগেই কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। আলুটা কিছুটা ভাজা হলে মশলাটা দিয়ে দিলাম। আলু আর মশলা ভাজা হয়ে গেলে ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেব একটু চিনি, আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম ওই গড়ে রাখা পাঁপড়গুলো। এখন দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি। কেমন লাগলো